শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অদিতি বর্মন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। ব্লগটি দেখতে থাকো, এনজয় করতে থাকো। আজকে সবাই তো জানো অষ্টমীর স্নান। সকাল সকাল উঠেছি আমরা, অষ্টমীর স্নান আজকে যাবো মেলাবাড়ি। তার জন্য মা আমি রেডি হচ্ছি, সেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো, কেউ স্ক্রিন করে দেখবে না। আমার মেয়ে রেডি হয়ে গেছে, এখন আমি রেডি হচ্ছি। মেলাবাড়ি যাব। মেলাবাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটা দূর না, অল্প একটু, 15-16 মিনিটের রাস্তা। অনেকটা দেরি হয়ে গেল, বেলা হয়ে গেল, সকাল 9টা বাজে। কি করব বলো, সকালবেলা উঠে কত কাজ করলাম, কাজ করতে করতে রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেল, 9টা বাজে। এখন তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, রেডি হয়ে চলে যাব। আমার মেয়ে তো খুব আনন্দ পেয়েছে, মেলা ঘুরতে যাবে সে। তাড়াতাড়ি রেডি হচ্ছি আমরা, মেলা বাড়ি যাব। সকাল বাজে এখন 9টা। কি করব বলো, সকালবেলা উঠে আঙিনা ঘর দুপুর ঝাড় দিলাম, গোবর ফেলালাম, গোবরের দুপুর দিলাম, ছাগল বিক করলাম, বান দিলাম, ছান করলাম, ভাত রান্না করলাম, ঠাকুর পুজো করলাম। এখন রেডি হব। ফিরে আবার হলুদ শুকোতে দিলাম, লঙ্কা শুকোতে দিলাম, গরুকে জল খোয়ালাম। ফিরে এখন 9টা বাজে, এখন রেডি হচ্ছি। ফিরে আবার যাব, ফিরে এসে দুপুরে রান্না করব, আবার গরু ছাগল দেখতে হবে। আমার ইচ্ছে নেই মেলাবাড়ি যাবার। তোমার দাদা বাবুকে বললাম মেয়েকে নিয়ে যাও, কিন্তু সে বলল বছরে একটা দিন আমাকেও যেতে হবে। এই জন্য আমিও তাড়াহুড়ো করে রেডি হচ্ছি। আমার মেয়ে আনন্দে লাফাচ্ছে, খুব আনন্দ হয়েছে, আনন্দে বসে বসে গান করছে, মজা করছে। আমার মেয়ে একাই একাই রেডি হচ্ছে। এখন সে আর রেডি করতে দেয় না, বলে আমি একাই রেডি হব। একাই একাই রেডি হয়ে সেজে গুজে বসে আছে, কখন মেলাবাড়ি যাব। তার দিদা ওখানে এসেছে, বোন এসেছে, তার মন আর ঘরে থাকছে না, বাড়িতে। এইদিকে আমার মেয়ে নাচগোজ করছে, আমি ওইদিকে সাজুগুজু করছি। আরে বাবা, আমার সাজুগুজু করতে এত টাইম লাগে না, আমি এত সাজুগুজু করি না। আমার টাইম লাগে কাজ গোছাতে, অনেক কাজ। কাজগুলো গোছাতে তো একটু টাইম লাগবে, তাই না? এই দেখো এখনও ভাড়া মাজিনি, ভাড়াগুলো পরে মাজবো। আগে যাই আসি, যা রোদ উঠতেছে, আবার যাওয়া লাগবে, আসা লাগবে হেঁটে। এই জন্য বললাম বাসনগুলো পরে মাজবো, আগে যে ঘুরে আসি মেলা। আমাকে ছাড়া তো আবার যাবে না।
আমি দেখো জানলা দরজা বন্ধ করে রেডি হয়ে গেছি, একটু জল খাবো, কারণ না খেয়ে যাব, শুধু জল খেয়ে যাব, না খেয়ে যেতে হবে। ওখানে বাতাসা নিয়ে ঠাকুরকে দিতে হবে, প্রণাম করতে হবে, এই জন্য শুধু একটু জল খেলাম। আমার মেয়ে খেয়েছে চা দুধ, সকালবেলা বিস্কুট বন, এই জন্য আর ভাত খেলো না। তোমাদের দাদাবাবুও খেলো না। এখন আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম, আর আমার মেয়ে তার দাদার সাথে দুষ্টিমি করছে। আমার মেয়ে দুষ্টুমি করছে তার দাদার সাথে। আমি তো ওইদিকে এগোচ্ছি, এখন আমার মেয়েও যাবে সামনে। এর তো আমি যাচ্ছি। আমি যাব, আমি যেখানেই যাই না কেন আগে ঠাকুরকে প্রণাম করে তারপরে বাড়ি থেকে বেরোই। বাড়িতে আমার মহাদেব বাবা মনসা মা আছে, আমি ঠাকুর পুজো করে তারপরে বেরোই। এর তো ঠাকুর পূজা করলাম, এর তো এবার রওনা দিলাম। হেঁটে হেঁটে যাব, যেতেই হবে। আমার মেয়ে বায়না করেছে সে মেলা ঘুরতে যাবে, এই জন্য তো যেতেই হবে। হেঁটে হেঁটে যাচ্ছি। পনেরো 16 মিনিটের রাস্তা, কিন্তু তবু ছিটিয়েলা 40-50 টাকা ভাড়া চাই। এর জন্য আর ছিটিতে যাব না, হেঁটেই যাব। আমি যাচ্ছি কমেন্ট করছি, এলবিতে ঢুকেছি, এই জন্য কমেন্ট করছি। আবার যাচ্ছি, কী করবো বলো, কাজ ওটা করতেই হবে। এই দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই তো পৌঁছে যাচ্ছি, আর অল্প একটু। তো আমরা এগোচ্ছি, মেয়ে সামন সামন, আমি পিছন পিছন এগোচ্ছি। কত লোক যাচ্ছে মেলাবাড়ি, ছিটিতে যাচ্ছে, ছিটিতে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, চারিদিকে কত লোক। সামনে দেখো কত লোক, মা মেয়ে যাচ্ছি, আমাদের সামনে অনেক লোক যাচ্ছে, পিছনে আছে অনেক লোক আছে। মা মেয়ে শুধু হেঁটেই চলেছি, হেঁটেই চলেছি, মেলা বাড়ি আর পাচ্ছি না। আমার মেয়ে যাচ্ছে যাচ্ছে বলছে মেলা বাড়ি কোথায়, কোথায় মেলা বাড়ি? আমরা বলছি এর তো সামনে, এর তো সামনে। কিন্তু সত্যি মেলা বাড়ির সামনে তো এসে গেছি মেলা বাড়ি। চিন্তা করো না কেউ, তোমাদের সঙ্গে মেলা বাড়ি শেয়ার করব, এই জন্যই তো মেলা বাড়ি ঘুরতে আসা। বলো, ওই দেখো কত লোক ছুটিতে যাচ্ছে। মেলা বাড়ি আর পেয়ে গেছি অল্প, সামনে কত চিঠি বসে আছে, এই চিঠিগুলোতে লোক এসেছে মেলা বাড়িতে, অনেক দূরের দূরের লোক। আমরা স্নান করবো না, কারণ অনেক বেলা হয়ে গেছে, এই জন্য আমি বাড়িতেই স্নান করে গেলাম। ওখানে যে শুধু ঠাকুরকে বাতাসা নিয়ে দেব। স্নান বাড়িতে করেছি আমি, আগে স্নান করতাম, কিন্তু এখন স্নান করি না মেয়ে হওয়ার পর থেকে। আমার মেয়ে তার দিদাকে দেখেছে, এই জন্য দৌড়ে যাচ্ছে তার দিদার কাছে। সামনে তার দিদা আর বোন এসেছে মেলা বাড়ি, ইয়া করবে বলো। তার দিদা তাকে হাতে 500 টাকা দিল, সে খুশি হয়ে মেলা বাড়ি যাচ্ছে। তার দিদা বাড়ি যাচ্ছে, এই এলে আমার বাড়ির গ্রামের লোক। তো আমাদের শ্বশুর বাড়ি না, আমার বাপের বাড়ির গ্রামের লোক। আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি আধা ঘন্টা রাস্তা। আমরা সবসময় একই মেলায় ঘুরি। দোলের মেলাও আমার বাপের বাড়ি থেকে যায়, এই গ্রামের বাড়ি থেকে যায়। শ্বশুর
অষ্টমীর চান, গঙ্গার বান্নি সব মেলায় গেলেই আমার মা বাবার সঙ্গে দেখা হয়। কারণ আমাদের গ্রাম আলাদা, থানা, মেলা, কোচবিহার, পৌষ সব এক, শুধু আমাদের গ্রামটুকুই আলাদা। তাই আমার মার সঙ্গে দেখা হলো, গ্রামের লোকের সঙ্গে দেখা হলো। আমার মা আমার মেয়েকে 500 টাকা দিল। আমার মা বাবা গরিব হলো, তার মনটা অনেক বড়। সে যেই মেলাতে হোক না কেন তার মেয়ে জামাই নাতিনিকে টাকা দেবে। সে তারা দিন এনে দিন খায়। একটা আমার মামা। ও যে আমরা সামনে যাচ্ছি ঠাকুরের মন্দিরে, ঠাকুরকে দর্শন করব, বাতাসা দেব, এটাই তো আমাদের কাজ। এই জন্য তো ছান টান করে না খেয়ে উপসে এসেছি, ঠাকুরকে বাতাসা দেব। আমরা যাচ্ছি ওইদিকে, আগে বাতাসা কিনবো, কিনে নদীতে নেমে জল নিয়ে গায়ে ছেটাবো। কিন্তু আগে বাতাসা নেই, দেখ কয় টাকা বলে। এই দেখো আমার মেয়ের হাতে টাকা, 500 টাকাটা দিয়েছে তার জামাইকে, আর 100 টাকাটা দিয়েছে আমার মেয়ের হাতে। ওই মেয়ের হাতের 100 টাকাটা নিয়েই বাতাসা কিনলাম। বাতাসা কিনলাম। এখন এই দেখো আমার মেয়ে টাপ্পা করে নিল, তার দিতে দিয়েছি তাকে, এই জন্য। কিন্তু আমি দিলাম না, আমি ব্যাগে ভরে রেখে দিলাম। বেড়ের মধ্যে কোথায় ফেলবে, হারাবে। আর বাতাসাগুলো নিলাম, একটু যাব নদীর ধারে, জল নেব, গায়ে ছিটাবো, তারপরে মাকে বাতাসা দিব। কত বাতাসার দোকান, অনেক দোকান এদিকে বাতাসার। কত দোকান, এই অনেক দোকান। বাতাসাল আমাদের বলছে, চেনে তো, এই জন্য বলছে যে বেশি হচ্ছে না, ওইদিকেই শুধু বেশি হচ্ছে। কারণ আমাদের গ্রাম আলাদা হতে পারে, মেলা এক, পৌষ এক, থানা এক, জেলা এক, অঞ্চল এক, এই জন্য সবার সঙ্গে দেখা হয়, আমার গ্রামের বাড়ির লোকের সঙ্গে দেখা হয়। আমার মেয়ে দৌড়দৌড়ি করছে, দেখো, এই দেখো জলে স্নান করছে সবাই, কত লোক। আমি একটু যাব নিচে, জল নিয়ে গায়ে ছেটাবো, কিন্তু যেতেই পারছি না দুষ্টুটার জন্য। শুধু পিছন পিছন দৌড়চ্ছে, পিছন পিছন দৌড়চ্ছে। কেউ অনেক স্নান করছে লোক, যে স্নান করেনি বাড়ি থেকে স্নান করে এসেছে, তেতে জল নিয়ে গায়ে মাখছে। কত লোক স্নান করছে, অনেক লোক এসেছে চারিদিকে, কত লোক চারিদিকে, কত লোক, কত হইচই, কত আনন্দ, কত মজা, কত আনন্দ, কত হইচই, কত মেয়ে ছেলে বউ, মেয়ে বাচ্চা, সবাই এসেছে, অনেকে এসেছে। এই তো অনেক লোক আছে এখানে, কে বলে লোক নেই, অনেক লোক। এই দেখো আমার দুষ্টুটা নামতেছে, আমি আসলাম, এখন বাতাসা দিব। কিন্তু বাতাসা দিতে গিয়ে দেখি আমরা ধূপশলা কাটিয়ে নেই ভুলে গিয়েছি। এবারে কী করলাম, শুধু বাতাসা দিয়ে দিলাম আর প্রণাম করলাম। সব থেকে বড় কথা, মন যদি ভালো থাকে ঠাকুর এমনিতেই নিবে, ধূপশলা কাঠির কোনো প্রয়োজন হবে না। এই ঠাকুরকে আমার দেওয়া হয়ে গেল, এবার ওই ঠাকুরকে দেব। এখানে অনেক ঠাকুর আছে, সব ঠাকুরকে বাতাসা দিয়ে প্রণাম করতে হবে। সব ঠাকুরকে দিয়ে প্রণাম করতে হবে। এবার এখানে দেব। ওখানে দেওয়া হয়ে গেছে, এবার এইদিকে ঢুকবো। এখানে এদিকে একটা আছে, কিন্তু আগে বড় মাটাকে দেব, তারপরে এইদিকে আসবো।
কত ভিড়। এইদিকে আছে, এইদিকে আগে দেবো না, আগে ওইদিকে দিই, দিয়ে তারপরে এইদিকে এসে দেব। এই দেখো আমরা ঢুকেছি এর ভেতরে। ওই তো আমি ঢুকছি মেয়েকে নিয়ে। আরও কত লোক বাড়ি যাচ্ছে। আমাদের একটু লেট হয়েছে, বললাম তো আমার অনেক কাজগুলো সেরে ঠেরে গিয়েছি মেলা ঘুরতে, তো এই জন্য আমার লেট হয়েছে। এই দেখো আমাদের মা, বাসন্তী মা। আমাদের মা বাসন্তী মা। এই দেখো আমি ঘন্টা করলাম, বাজালাম। এখন মা আমি বাতাসা ঢেলবো। প্রণাম করা শেষ, ওখানে বেরিয়ে আসলাম। এখানে আমার জুতো খুঁজছি, আমার জুতো পেয়েছি। এবার বেরিয়ে আসবো। এবার ওই দিকে যাব, এই ঠাকুরকে দেব। বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি। শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ভিডিও দেখা হচ্ছে। টাটা।